আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব আমি খাসির মাংস, কিন্তু বাসায় একদমই গ্যাস নেই। কি করব বুঝতে পারছিলাম না। আমি 2টা পর্যন্ত অপেক্ষা করছিলাম সব কিছু রেডি করে। এদিকে আমার গোসল করে চলে আসছি, পরে নামাজে যাব। পরে ভাবলাম যে গ্যাস নেই, তারপরে মাংসটা প্রেসার কুকারে মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিয়ে চলে যাই, কেননা পাতিলে দিলে তো কখনোই হবে না। পাতিলে দিলে তো একদমই বলক আসবে না, ভিতরে গরমই হবে না, এমন অবস্থায়। এই যন্ত্রণাটা কারা কারা ভোগ করতেছেন অবশ্যই বলবেন। আমি কিন্তু প্রথমে অনেকগুলো মাংস দিয়ে নিছি, এখানে প্রায় 2-2.5 কেজি মাংস আছে। জানি না কতটুকু হবে, মনে বেশিও হতে পারে। তারপরে যা যা লাগে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আর হচ্ছে এদিকে আদা রসুন ধনিয়া জিরা বাটা, আমি এগুলো বেটে সব কিছু রেডি করেই ছিলাম। পরে গোসল করে এসে পরে আমি ভাবলাম যে না, এটা মাখিয়ে চুখিয়ে বসিয়ে দিয়ে যায় প্রেশার কুকারে, যদি দুপুরকালে খেতে চাই। কারণ অল্প জাল ছিল, সেদিকে ভাত রান্না করছি, ছেলের একটু বিরিয়ানি রান্না করছি। এদিকে পেঁয়াজ দিয়ে দিলাম, পাকা টমেটো ডিপে সংগ্রহ করা ছিল সেগুলোও দিয়ে দিলাম, 1-2টা করে কেটে সংগ্রহ করে রাখছিলাম। কিছু কাঁচামরিচ দিলাম, আর কি সয়াবিন তেলও দিয়েছি। তারপরে ভালোভাবে সুন্দর করে এখন মাখিয়ে নিচ্ছি। যাই হোক, খাসির মাংসটা অনেক ভাবছিলাম যে আমি কষিয়ে কষিয়ে হাঁড়িতে করে রান্না করব, সেটা আর হইল না, কিছু করার নেই। যাই হোক, ভয়েসটা একটু স্কিপ করছিলাম। আমার ভাতিজা আয়েশা সেরা বারবার কথা বলতেছিল, বারবার শব্দ করছিল, হাসাহাসি শুরু করছিল। এই তো তারপরে সব মশলা টশলা দিয়ে আমি হাতে মাখা একটু পানি দিয়ে দিলাম, যেহেতু খাসির মাংস এমনিতে একটু তৈলাক্ত, মাংসগুলো বেশি পানি দিতে হবে না। তারপরে নাই চুলায় গ্যাস, এই যে দেখেন, তাই অল্প পানি দিছি। একদম ছিটি দেওয়ার সঙ্গে সঙ্গে এমনভাবে উঠছে। আর এদিকে ছেলের এই যে আমি সরিষার তেল দিয়ে ছেলেকে কাচ্চি বিরিয়ানি বসিয়ে দিছি। বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। আর আমার ছেলে খাসির মাংস খেতে চায় না, এই জন্য ওর খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে দিলাম। মাংস রান্না করছি বলছে খাবে না। তারপর প্রেশার কুকারে ঢাকনা খুলে দেখে একদম কি সুন্দরই হয়ে গেছে। যাই হোক, এখন আমি আবার মেজের কাঠিতে ধরিয়ে দিলাম। আর ঢাকনা তো সবাই জানেন গরম অবস্থায় খুলে না, তাই এই জন্য আমি চুলাটা বন্ধ করে ছিটির ভাপটা বের করে তারপরে ঢাকনাটা খুলে নিয়েছিলাম। আর এই যে এখন সুন্দর মতো আমি এভাবে নাড়াচাড়া করব, আর ঢাকনা আর দিব না, কেননা যতটুকু সেদ্ধ হয়েছে, আমি বেশি সিটি দেইনি, 5টা সিটি দিয়েছি, এজন্য পানিটা আরও শুকায় নাই। কিন্তু এভাবে আমি জাল করতে করতে রান্নাটা পুরো শেষ করে ফেলাবো। আর এদিকে আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর আজকের খাসির মাংসটা কিন্তু আমি একটু অল্প মশলা দিয়ে পাতলা ঝোল খেতে চাইছিলাম, এই জন্যই হাঁড়িতে রান্না করতে চাইছিলাম, যে খাসির মাংস একটু তৈলাক্ত থাকে, একটু অল্প মশলা টশলা দিয়ে আমি পাতলা ঝোল রান্না করে খাবো। তা কিছু করার নাই, পাতলা হয়েছে, বাট খেতে অনেক মজা হয়েছে। কিন্তু প্রেশার কুকারে রাঁধতে চাইনি, কিছু করার ছিল না। তারপরে প্রেশার কুকারে রান্না করলে কি সেদ্ধটা অনেক ভালো হয়। যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, একদম পাতলাও হয়নি, আবার একদম ইয়েও হয়নি। আর টমেটোটা দেওয়ার কারণে কিন্তু অনেক মজা হয় তরকারিটা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।